লেখাপড়ার খরচ মেটাতে লেবুর শরবতের দোকান দিয়ে মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোহাম্মদ আবির হোসেন লিটন। নিজের খরচ মিটিয়ে তিনি পরিবারেও টাকা পাঠাচ্ছেন। তীব্র গরমে যখন মানুষ অতিষ্ঠ, তখন বরিশালের ব্যস্ত রূপাতলী বাস টার্মিনালে তার সতেজ নামের স্টলটি ক্লান্ত পথচারীদের প্রশান্তি দিচ্ছে। লেবু, চিনি আর পানির সাধারণ মিশ্রণেই তিনি মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন। দিন 1500 থেকে 2000 টাকা আমার ইনকাম হচ্ছে। তো সেই ক্ষেত্রে মাস শেষে দেখা যায় 45 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। এটার মাধ্যমে আমি নিজে তো চলতে পারছি, প্লাস বাড়িতেও আমি সহযোগিতা করতে পারছি। বাবা মার কাছে দেখা যাচ্ছে মাস শেষে আমি একটা টাকা পাঠাতে পারছি। ভার্সিটিতে পড়াশোনা করে পাশাপাশি একটু পড়তে আছে, একটা জিনিস এটা ভালো না আরো। চুয়াডাঙ্গার সন্তান মোহাম্মদ আবির হোসেন লিটন বর্তমানে পড়াশোনা করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। অভাবের সংসারে বড় হওয়ায় শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের খরচ জোগানো তার জন্য ছিল বেশ কঠিন। প্রথম দিকে খরচ জোগাতেই টিউশনির চেষ্টা করেও ব্যর্থ হয়ে অনেকটাই দিশেহারা হয়ে যান তিনি। তবে হার না মেনে নিজের খরচ নিজে মেটানোর তাগিদে 3 বছর আগে ছোট্ট পরিসরে এই শরবতের ব্যবসা শুরু করেন লিটন। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে অধ্যয়নরত আছি, অনার্স ফাইনাল ইয়ারে। ফ্যামিলিগত একটু সমস্যার ভিতরে ছিলাম, আমি বাসা থেকে ওরকম টাকা পয়সা দিতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি নিজের চেষ্টায় ছোট ব্যবসা, ক্ষুদ্র ব্যবসায় আমি আসি। তার আর্থিক সচ্ছলতার জন্য, পরিবারের আর্থিক দুর্দশার মোকাবিলা করার জন্য সে নিজেই একটা ফুড কোর্টের ব্যবস্থা করছে। এখানে রাস্তার পাশে বসে শরবত বিক্রি করতেছে। সে শীতের সময় ডিম বিক্রি করে, বিভিন্ন ধরনের কাজকর্ম করে তার নিজের খরচ নিজে চালায়। নিজে লেখাপড়ার পাশাপাশি লেবু শরবত বিক্রি করে, খুব ভালো লাগতেছে। এটা ভাইয়া দেখা থেকে আমাকে অনেক কিছু শেখার আছে। আজকের এই অবস্থানে আসার পথটি তার জন্য মোটেও সহজ ছিল না। উচ্ছেদ অভিযানের কারণে বারবার স্থান বদলাতে হলেও লিটন কখনো হাল ছাড়েননি। শুরুতে তার স্টলে দিনে মাত্র 100 টাকার মতো বিক্রি হতো, কিন্তু অদম্য ইচ্ছা শক্তির কারণে সেই বিক্রি এখন বহুগুণ বেড়েছে, যা তাকে পড়াশোনা শেষে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। লিটন সবসময় একজন আত্মনির্ভরশীল ও স্বপ্নবাজ মানুষ। ও ওর পড়াশোনার স্বপ্ন পূরণের জন্য কখনোই কোনো কাজকে ছোট বলে মনে করেনি। লিটন যে আসলে একটা লেবুর শরবতের দোকান দেয়, সেটা আসলে একটা দোকান না, শুধুমাত্র এটা ওর স্বপ্ন পূরণের সারথি হিসেবে কাজ করে। আমার এইখানে বাস স্ট্যান্ড, রোদ গরম, এইখানে লেবু শরবত কিন্তু চলবে। দেখা যাচ্ছে শীতের সময় আমি ব্যবসাটা চেঞ্জ করি, সেটা হয়ে যায় ডিম অথবা দুধের। তো কোট্টায়ের ভিতর থেকে আমাদের উচিত বের হয়ে আসা। তার এই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহপাঠীদেরও দারুণভাবে অনুপ্রাণিত করছে। স্বপ্ন আর পরিশ্রম থাকলে যে কোনো ছোট উদ্যোগী যে বড় সম্ভাবনা তৈরি করতে পারে, লিটন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। সংগ্রাম আর স্বপ্নের এমন চমৎকার মিশেল নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে বলে জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ইসরাত জাহান লিজা। আমাদের শিক্ষার্থী হিসেবে লিটন খুবই ভালো করছে। তার মধ্যে যে এই জিনিসটা জাগ্রত হয়েছে যে কোনো কাজে ছোট নয়, সে জিনিসটা আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। অনেকে টিউশনি করে, বিভিন্নভাবে তার উপার্জন করতে পারে, বাট সে নিজের প্রচেষ্টায় ছোট ব্যবসার মাধ্যমে শুরু করেছে এবং সাথে সাথে সে বিভাগের পড়াশোনা চালিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এবং আশা করছি ভবিষ্যতে সে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গঠন করতে পারবে।